দুষ্কৃতী তাণ্ডব চালানো হয়েছে তাতে দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের। সেই ভাঙা মঞ্চে আরো জোরদার আন্দোলন, আবারও স্লোগান বিচারের দাবিতে। এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখলাম, আমাদের প্রতিনিধি রুমকি তুলে ধরলো। এবং অন্যদিকে একদিকে আমরা হাসপাতাল চত্বরে তাণ্ডব এবং অন্যদিকে হাসপাতালে যে ধ্বংসের চিহ্ন সেটা স্পষ্ট দেখাচ্ছে, আর অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। হাসপাতালে কর্মীদের অভিযোগ যে প্রায় 200 থেকে 250 জনের একটা জমায়েত হলো, ভাঙচুর হলো। গোটা কলকাতা শহর যেখানে সিসিটিভিতে মোড়া রয়েছে, এই সিসি ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করে লালবাজারের কন্ট্রোল রুম। সেখানে কি কোনোভাবে ধরা পড়লো না যে লাঠি হাতে হাসপাতালের দিকে এগোচ্ছে? সেটা কি সিসিটিভিতে কোনোভাবেই দেখা যায়নি? রাতের বেলা কি করছিল লালবাজারের কন্ট্রোল রুম? তারা কি ঘুমোচ্ছিল? সিসি ক্যামেরায় ভিজুয়াল দেখে কেন আগে থেকে সতর্ক করলো না লালবাজারের কন্ট্রোল রুম? তারা কি ঘুমোচ্ছিলেন নাকি এই ক্যামেরাগুলো নিষ্ক্রিয়? এই প্রশ্নগুলোই কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আরজিকর হসপিটালে গতকালকে রাতের যে বিভৎসতা, সেই বিভৎসতায় পুলিশের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। কলকাতা পুলিশ কমিশনার দায় চাপিয়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমের ঘাড়ে। সংবাদ মাধ্যমের টানা কভারেজ নাকি পুলিশের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে মানুষ। কিন্তু গতকালকে রাতের বেলায় এই হসপিটালের কর্মীরা যারা ডিউটিতে ছিলেন তারা বলছেন প্রায় 150 থেকে 200-250 জনের একটা মব তাণ্ডব চালিয়ে গেছে। এই যে গেট, এই গেট দিয়েই কিন্তু সেই মব ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে এত একটা মব, একটা 150, 200, 250 জনের মব হসপিটালের বাইরে জমা হচ্ছে, কলকাতা পুলিশের থেকে কি কোনো খবর ছিল না? প্রশ্ন উঠছে স্বাভাবিক। তার কারণ এই এলাকা, গোটা কলকাতা চত্বর, বিভিন্ন জায়গায় একাধিক সিসিটিভি, কয়েক হাজার সিসিটিভিতে মোড়া। এই যে আরজিকর হসপিটালের সামনের যে রাস্তা, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকের রাস্তাটা শ্যামবাজারের দিকে চলে যায় এবং বাঁ দিকের রাস্তাটা বেলগাছিয়ার দিকে চলে যায়। ঠিক এই জায়গাতেই ট্রাফিক পুলিশের যে সিসিটিভি ক্যামেরা, আমি দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, ওই যে সিসিটিভি ক্যামেরা ট্রাফিকের বা কলকাতা পুলিশের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরায় বেলগাছিয়ার দিক থেকে যদি কোনো মব আসে সেটি দেখা যায়। অন্যদিকে আরো একটি সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা এই যে আরেকটি সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা কিন্তু শ্যামবাজারের দিক থেকে যদি কোনো ধরনের মব আসে সেই মবটি দেখা যায়, সেই মবটিকে দেখা যায়। এবং এই সিসি ক্যামেরাগুলো ডাইরেক্ট নিয়ন্ত্রণ করা হয়। এই সিসি ক্যামেরার ফুটেজগুলো সরাসরি লালবাজার কন্ট্রোল রুম নিজেরা কন্ট্রোল করে। গতকালকে রাতের বেলায় 12টা, 12:30 নাগাদ একটা বড় মব যখন এখানে আসছিল, লাঠি, সোঁটা, রড হাতে যখন আসছিল, তখন এই সিসিটিভির ক্যামেরাগুলো কি বন্ধ ছিল? এই সিসি ক্যামেরাগুলো বন্ধ ছিল নাকি লালবাজারের কন্ট্রোল রুম তারা এই সিসি ক্যামেরাগুলো ট্র্যাক করতে ভুলে গিয়েছিলেন? গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। এরা কারা বিনীত গোয়েল জানেন না তো পদত্যাগ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও যদি না জানেন পদত্যাগ করুন। যদি এই ভাল্বগুলো বন্ধ করে দেওয়া হয়, গোটা ওয়ার্ল্ডে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তার শুধু মাস্কিলিং এর একটা পরিকল্পনা। মনে হচ্ছে কোনো টেরর অ্যাটাক হয়েছে, ইমার্জেন্সির চিহ্নটুকু নেই এই মুহূর্তে। আপনি তো দেখেছেন তো 10,000-এর মহলে কি করতে হয়। টিয়ার গ্যাস চার্জ করা হয়েছে এই জনতাকে ছত্রভঙ্গ করবার জন্য, এবং পুলিশ এবার ওই দিকটাতে যাচ্ছে, ওদিকে যদি কোনো মব থাকে সরিয়ে দেওয়ার জন্য। আন্দোলনকারীদের বক্তব্য যে পুলিশ তাদেরকে সাহায্য করছে না, পুলিশ এখন পুরোপুরি দলদাসে পরিণত। আরজিকর হাসপাতালে তাণ্ডব লীলা। রাতে আরজিকরে যেভাবে তাণ্ডব লীলা চালানো হয়, তারপর একাধিক প্রশ্ন উঠছে যে এই হামলা কি পূর্ব পরিকল্পিত? এর পাশাপাশি সিসিটিভি ফুটেজ নিয়েও রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করেছে। 200 থেকে 250 জনের জমায়েত, সেই জমায়েতের কি কোনো খবর পায়নি আগে থেকে পুলিশ? কোনোভাবে কি সিসিটিভিতে ধরা পড়েনি? যেভাবে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালানো হয়, সেখানে এমার্জেন্সি বিভাগের যে টিকিট কাউন্টার রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয় এবং যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করা হয় হাসপাতালে, সেই তাণ্ডবের চিহ্ন এখনো তাজা রয়েছে হাসপাতালে। রাজনৈতিক মহল কি প্রতিক্রিয়া দিচ্ছে একবার শুনবো। এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো,
কালকে স্তব্ধ করুন বাংলা, মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে। ইন্টার্নস বা বলুন যারা ডাক্তার আছেন ওখানে, তারা বলছেন যে মহিলাদের হোস্টেলে ঢুকে গেছিল উদ্দেশ্য আরো এই ধরনের ঘটনার মতো প্ল্যানিং ছিল। পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে, যাতে আন্দোলন থেকে যারা ডাক্তারবাবুরা আছেন তারা পিছিয়ে আসেন। মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন যে তিনি আর বিরোধী দলনেত্রী নন, তিনি মুখ্যমন্ত্রী। তার দায়িত্ব হচ্ছে শাস্তি দেওয়া। তিনি দাবি করতে পারেন না, ক্ষমতা থাকে তাহলে বলুক কোন রাজনৈতিক দলের ধ্বজাধারী তারা, সামনে আসা উচিত। আর পুলিশের এইটুকু ক্ষমতা নেই যে আরজি করের ভেতরে লোক ঢুকে যাচ্ছে তাদেরকে আটকানোর ক্ষমতা নেই, তাহলে সেনাবাহিনী রাখুক। আমরা আরো বৃহত্তর কিছু ভাবছি। আমরা ভাবছি যদি সরকার এর সঠিক বন্দোবস্ত না করে, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা হয়তো বাংলা বন্ধের দিকেও যেতে। এই যে মহিলা স্বৈরাচারী, তার তো অনেক প্রমাণ দিয়েছে এর আগেই, কিন্তু সে যে স্বৈরাচারীর পথ ছাড়বে না সেটা বুঝিয়ে দিল। বাংলার মুখ্যমন্ত্রী আজ আতঙ্কিত। সে আজকে লুম্পেনদের ব্যবহার করে, ক্রিমিনালদের ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে তাদের আন্দোলনের গতিপথকে রুদ্ধ করতে চাইছে। আন্দোলন করার অধিকার যদি না থাকে বলে দিন আইন করে যে আন্দোলন করার অধিকার বাংলায় নেই। আপনি বলছেন সিবিআইকে দাবি করব কি রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে। এই আধ পাগলা না ফুল পাগলা ভেবে আমি অবাক হচ্ছি। এই যে সঞ্জয় বলে যে লোকটাকে ধরে তাকে মেরে দেয় এর মধ্যেই কোনোভাবে। সিবিআইয়ের কাস্টডিতে থাকলে ভালো, কিন্তু সেখানেও যেন সে সিভিক ভলেন্টিয়ারটাকে মেরে না দেয়, আমি আশঙ্কা প্রকাশ করছি। এই অপরাধের তথ্য যদি প্রকৃতপক্ষে ফাঁস হয়ে যায়, তাহলে আপনার দলের অনেক রাঘব বলরা বিপদে পড়ে যাবে। আপনি তাদেরকে রক্ষা করতে চাইছেন। কারা করলো? যারা শান্তিপূর্ণ মিছিল করছিল তারা কারা করছিল? শান্তিপূর্ণ মিছিল থেকে একটা অংশ তারা বাইরের থেকে তারপরে পরিকল্পিতভাবেই এগুলো করা হচ্ছে। 8 ঘন্টা পুরো সাইলেন্ট ছিল। আমাদের ভিডিও ফুটেজ রয়েছে। পুলিশ চাইলে রুখে দিতে পারতো, কিন্তু করলো না পুলিশ। পুলিশ করলো না মানে পুলিশের সঙ্গে হয়তো এমন একটা ঘটনা ঘটানোর চেষ্টা হতো যেখানে পুলিশ হয়তো বাধ্য হয়ে কিছু একটা ঘটনা ঘটাতো। পুলিশের ওপর নিশ্চিতভাবে আমার মনে হয় নির্দেশ আছে যতটা সম্ভব মানে শান্তিপূর্ণভাবে এই ব্যাপারগুলোকে মোকাবেলা করার জন্যে। একটা দুর্ঘটনা হয়েছে, তার থেকে কিছু মুনাফা লোক মুনাফা নেবার চেষ্টা করছে। আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না।